একটি গ্রামে মহেশ তার মেয়ে ও বউয়ের সাথে বসবাস করত। একদিন সে বলল, আমি অফিসে যাচ্ছি, তোমরা ভালোভাবে থেকো। সে তার বউকে বলে অফিসে যাওয়ার পথে রওনা হল। তারপর সে স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগল। সে অফিসে এসে তার কলিগকে জিজ্ঞেস করল, রমেশ, তোমার কি ফাইলটা কমপ্লিট হয়ে গেছে? আমি ফাইলটা তৈরি করে ফেলেছি। তুমি করেছ? হ্যাঁ, আমিও করেছি। সে সারাদিন অনেক পরিশ্রম করে বাড়ি যাওয়ার পথে রওনা হল। সে বাড়ি ফিরে আসলো এবং তার বউ তাকে বলল, তুমি চলে এসেছ, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে খেতে দিচ্ছি। এই কথা বলে তার বউ তার জন্য খাবার বাড়তে চলে গেল। পরদিন সে অফিসে যাওয়ার জন্য রাস্তা পার করছিল। তখন একটি গাড়ি এসে তাকে ধাক্কা মারে ও সে উল্টে পড়ে যায় ও তার পা ভেঙে যায়। মহেশকে বাড়িতে নিয়ে আসার পর তার মেয়ে ও তার বউ তার জন্য খুবই কান্না করতে থাকে। একদিন মহেশ ঘরে বসে আছে, তখন তার বউ ঘরে এসে বলল, ঘরে চাল ডাল বাজার কিচ্ছু নেই, কিছু টাকা পয়সা এছে, তা ২-৩ দিন পর শেষ হয়ে যাবে মনে হচ্ছে, আমাদের বাড়িটা বিক্রি করতে হবে। তারা তাদের বাড়িটি বিক্রি করে দিল এবং একটি মাটির বাড়ি কিনল। একদিন বৌদির মাথায় একটি বুদ্ধি আসলো এবং তার মেয়েটিকে সোনা, আমার মাথায় একটি ভালো বুদ্ধি এসেছে। আমরা বাড়িটি বিক্রি করে দেওয়ার পরে, এই বাড়িটি কেনার পরে যেটুকুনি টাকা বেঁচেছে সেটা দিয়ে আমরা একটি দোকান খুলতে পারব। পরদিন সকালবেলা মিতা বেঁচে যাওয়া টাকাগুলো দিয়ে একটি ঠেলা কিনে ফুচকা ও পাপড়ি চাটের দোকান দিল শহরের রাস্তার পাশে। দিন দিন মিতার দোকানে অনেক কাস্টমার আসতে লাগল এবং মিতা অনেক অর্থ মিতা সারাদিন অনেক পরিশ্রম করতে ও তার মেয়ে তার জন্য সারাদিন অপেক্ষা করত। মিতা পরদিন সকালে জমানো টাকা নিয়ে মাহাতা সাহেবের বাড়ি গেল, যার কাছে এসে বাড়ি বিক্রি করেছিল। সে মোহতা সাহেবকে বলল, মোহতা সাহেব, আমি আপনার কাছে যে বাড়িটি বিক্রি করেছিলাম সেই বাড়িটি আমি ফেরত নিতে চাই, এই নিন টাকা। মাহাতু সাহেব তার কাছ থেকে টাকাটি স্বেচ্ছায় নিল এবং তাকে তার বাড়িটি ফেরত দিল। তারপর তারা তাদের পুরনো বাড়ি ফেরত পেল এবং খুশি মনে ৩ জন মিলে জীবনযাপন করত। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। আপনার সমর্থন আমাদের নতুন গল্প বানাতে অনুপ্রাণিত করে। ধন্যবাদ।